তো তোমরা সবাই কেমন আছো বলো। আর এখন হচ্ছে বাজে ৭টা, আর এই মহাশয়কে এখন রেডি করব। টিফিন করে নিয়ে এসেছি, ওর ব্যাগে ঢুকিয়ে দিয়েছি, এখন রেডি করতে হবে। সব ড্রেস গুছিয়ে নিয়েছি, তো এখন ওকে রেডি করে ওকে বার করবো। ও স্কুলে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে। তো চলো বাবা, নিচে আসো, নিচে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সি সি আমি সি দেখেছি, সি সি করে আছে। চল নিচে চল। হ্যাঁ, আমি সমুদ্র দেখেছি। আকাশের সমুদ্র। ইনি এখন স্কুলে যাচ্ছে। ঠান্ডাতে বলছে কি করে যাব আমি ঠান্ডাতে স্কুলে, বাইরে রোদ নেই, কুয়াশায় ভর্তি। এই জল রয়েছে বাইরে, মোজা নষ্ট হবে। না, দেরি হয়ে যাচ্ছে, দুটো বিস্কুট খেতেও সময় নিচ্ছে। সাবধানে যাবে বাবান, ঠিক আছে? জয়গুরু, জয়গুরু, টাটা। মুখটা ঢেকে নাও, আর গ্লাভস আছে, হাত স্কুলের ব্যাগের ভিতরে গ্লাভস আছে। আচ্ছা আচ্ছা, বাচ্চা বাচ্চা, লক্ষ্মী সোনা, যা। দৌড়ে এসে আবার হামটি করতে হবে। পড়ে নাও, ঠিক আছে। বলছি না ঠান্ডা চলে গেছে, আর ঠান্ডা লাগছে না। আজকে সকালে মেথির জলটা যখন খেতে গেছি, দেখি মারাত্মক ঠান্ডা, মানে এত ঠান্ডা সে আমি মুখে দিতে পারছি না। লাস্টে জলটাকে আমাকে উনুনেই বসাতে হয়েছে হালকা একটু, মানে ঠান্ডা ভাবটা কাটানোর জন্য। তো এটাকে একটু গরম করে তারপরে গিয়ে সেই মেথিটা খেলাম। মানে মুখেই দেওয়া যাচ্ছে না, মানে আমি অবাক যে এত পরিমাণে বরফের, মনে হয় ফ্রিজে গরমকালে আমরা ফ্রিজে রাখলে যেরকম মানে জলটা ঠান্ডা হয়ে যায়, আজকের এই জলটা আমার কাছে ঠিক সেরকম মনে হচ্ছিল। তো আমার বরমশাই এখন পুজো করতে বসে গেছে, উনি পুজো টুজো করে তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে। তো এর জন্য বলে যে আমি আজকের অনেকটা সকাল করে ও পুজো করেছে। আর আমি আজকে কী রান্না করবো বুঝতে পারছিলাম না। সকালে তো কুমড়ো আর আলু নিয়ে এসেছি, আলু কুমড়োর তরকারি করব। এর জন্যই যে সকালে রুটির সঙ্গেও খাওয়া হয়ে যাবে, আর বড়মশাই একটু ভাত দিয়ে খেয়ে দিতে পারবে। তো আলু কুমড়োর তরকারি, সেই সঙ্গে ভাত আর রুটি করতে হচ্ছে সকালবেলা। পয়সা আমাদের দিয়ে নেবে না, পয়সা ওই ওখানে জমা দিতে হবে, ওরা কোম্পানি থেকে ওদেরকে দেবে। মানে আগে হাতে আমাদের পয়সা দিতে হবে না, হসপিটালে জমা দিতে হবে। দেখো রান্না করেছি হচ্ছে খিচুড়ি, গরম গরম খিচুড়ি, একদম দেখো ধোঁয়া উঠছে, এই দেখো। তো খিচুড়ি, সেই সঙ্গে দেখো পাঁপড় ভাজা একটা নিলাম, আর হলো গিয়ে একটা বেগুন ভাজা, সেই সঙ্গে হচ্ছে মাছ ভাজা, আর কটা এখান থেকে আলু ভাজা নিয়ে নেব। তো আজকে আমার দুপুরে খাবার হচ্ছে এটাই। আমার শীতকালে আর বর্ষাকালে মানে খিচুড়িটা খেতে বেশ ভালোই লাগে, মানে আমার খিচুড়িটা সত্যি খুব প্রিয়, আর আমার মাও খুব খিচুড়ি খেতে ভালোবাসতো। যাই হোক, মা তো আর নেই এখন, আমি নিজের জন্যই খিচুড়ি করি। আর চলো আজকে স্টার্ট করি খাওয়াটা। বন্ধুরা, বিছানা ঠিক হয়ে গেছে, এখন শুয়ে পড়বো, রাত হয়ে গেছে, রাত প্রায় 10টা বাজে চললো। এই 10টা বাজে না, 9:30 বাজে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আমার ছেলে বলছে মা তাড়াতাড়ি বিছানা করে দাও, আমি শুয়ে পড়ি। মানে প্রতিদিন সকালবেলা করে ঘুরতে হয়, তোর মাথা খারাপ হয়ে যায়। তো এই জন্য আমি বললাম ঠিক আছে চলো আজকে তাড়াতাড়ি বিছানা করে দিই। ও নিচে রয়েছে, নিচের ঘরে রয়েছে। আমরা ঠিক আছে তুই তাহলে নিচে করে কিছুক্ষণ বস, আমি গিয়ে বিছানাটা ঠিক করে তারপর তুই আয়।
তো এর জন্য ও নিচের ঘরে বসে বসে, ওর বাবা রয়েছে, বাবা খাওয়া দাওয়া করছে আর ও বসে বসে মোবাইল দেখছে। আর আমি একটু বোরন লাগালাম। আমি দেখেছি রাত্রিবেলা শীতকালে বোরন লাগালে সত্যি মানে এই বোরলিং আমাদের জন্য এত মানে ভালো স্কিনের জন্য। পুরো স্কিনটা সফট আর পুরো মানে ফ্রেশ লাগে। আমি জাস্ট প্লেন জল দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি, ধোয়ার পরে বোরিংটা একটু ভালো করে সারা মুখে লাগিয়ে নিলাম। মানে এত ভালো লাগছে, দেখছো পুরো স্কিনটা পুরো সফট হয়ে আছে আর বেশ ভালো। আর আমার এইখানে যে কালো দাগটা দেখছো, এটা আমার পোড়া দাগ। মানে একদিন ডিম ভাজতে গিয়ে ডিমের তেলটা পুরো ছিটে, গরম ফুটন্ত তেল পুরো ছিটে এসে এখানে পড়ে দিয়েছিল। পুরো এতটা মানে ফুলে গেছিলো, এতটা দাগ হয়ে গেছিলো। দাগটা মিটে গেছে, হালকা একটু দাগ রয়েছে, তো কোনো অসুবিধা নেই, এমনিই তো মুখটা ফ্রেশ আছে, আর কোনো সমস্যা নেই। এই দাগটার জন্যই আগে বেশি ডিপ কালো ছিল, এখন হালকা হালকা আছে। তো চলো ব্লগটা এখানে শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর গুড নাইট, টাটা, বাই বাই।